হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ এই মুহূর্তে আমি আছি নিউ মার্কেট শেরপুর, এটাকে নিউ মার্কেট মোড় বলে। তো আমরা 2 দিন যাবৎ শেরপুরে আছি এবং শেরপুরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখছি। আমরা প্রথম দিন গিয়েছিলাম বারোমারি সাধু লিওর ধর্মপল্লীতে। সেখানে ওদের বাৎসরিক একটা অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার শুক্রবার মিলে। তো সেখানে বেশ কিছু ইভেন্ট আমরা কভার করেছি। তারপর গতকালকে শুক্রবার আমরা গিয়েছিলাম গজনিতে এবং গজনি পার্কটুকু আমরা ঘুরে দেখেছি। সেই ভিডিও আপনারা আই বাটনে পেয়ে যাবেন। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আজকে আমরা যাব মধুটিলা ইকো পার্কে। তো আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে সাথে নিয়ে মধুটিলা ইকো পার্কটুকু এক্সপ্লোর করব। এটা হচ্ছে শেরপুর পৌরসভা জাদুঘর। জমিদাররা আগে যেভাবে ঘোড়ার উপরে ঘুরত, এই ছবিটা এখানে আছে। স্ট্যাচু সুরেন্দ্র মোহন মডেল স্কুল। তো এই মুহূর্তে আমরা রওনা দিচ্ছি মধুটিলা ইকো পার্কের দিকে। শেরপুর বেশ পুরাতন একটা শহর এবং অনেক ঐতিহ্যবাহী। এই যে সামনেই যে পাহাড় সারি দেখা যাচ্ছে, এইখানেই হচ্ছে মধুটিলা ইকো পার্ক। তো চলুন, এই হচ্ছে মধুটিলা ইকো পার্কে যাওয়ার ঠিক আগ মুহূর্তের জায়গা। চারপাশে ধান ক্ষেত, প্রচুর সবুজ ধান ক্ষেত এবং এর মধ্যে দিয়ে সুন্দর একটা রাস্তা। ইকো পার্কের আগের ঠিক একটা বাজার, ছোটোখাটো। আচ্ছা, এটা মধুটিলা ইকো পার্ক বাজার। এই বাউন্ডারির ভিতরের থেকেই মেবি শুরু, না? এ হচ্ছে মধুটিলা ইকো পার্কের গেট। এটা হচ্ছে ইকো পার্কের টিকিট কাউন্টার। যারা ঢাকা থেকে আসবেন তারা প্রথমে শেরপুর অথবা একেবারে এই এলাকাতেও গাড়ি চলে আসে। তবে সবচেয়ে বেটার হচ্ছে শেরপুর এসে শেরপুর থেকে সিএনজি বা অন্যান্য যানবাহন যেমন অটো পাওয়া যায়, মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়, এগুলো দিয়ে আমরা এই মধুটিলা ইকো পার্কে চলে আসতে পারি। তো আমরা এখান থেকে টিকিট নিলাম, এখন আমরা ভিতরে ঢুকবো। হ্যাঁ, চলো সামনে আসো, সামনে আগাও। এখান থেকে যাচ্ছি ভিতরে। এ হচ্ছে ভিতরের অংশ, আমরা ভিতরের দিকে যাব। হ্যাঁ, ভিতরে ঢুকে এখানে আছে তথ্য কেন্দ্র। যদিও তথ্য কেন্দ্র এখন বন্ধ, লোকজন নেই। এইখানে এই যে মাঠ, খোলা মাঠ, এই মাঠের মধ্যে বেশ কিছুদিন আগে ইত্যাদি নামক একটা ম্যাগাজিন অনুষ্ঠান আছে। বাংলাদেশের বিখ্যাত একটা ম্যাগাজিন অনুষ্ঠান। সেটা এই খেলায়, এই যে মাঠ, এই মাঠে অনুষ্ঠানটা হয়েছিল। ইত্যাদি অবশ্য প্রতি এটা অনুষ্ঠানে বিভিন্ন স্পটগুলোতে করার চেষ্টা করে দেশের বিভিন্ন অঞ্চলে। সুন্দর নির্জন জায়গা এবং সেগুন, মেহগনি, গজারি এরকম বিভিন্ন কাঠের হচ্ছে জঙ্গল। বন বিভাগ কর্তৃক সংরক্ষিত বন, তাই তো? এই বনটা অবশ্যই সংরক্ষিত। তো চলুন আমরা ইকো পার্কের ভিতরের অংশটুকু দেখি কি কি আছে এখানে। পিকনিক স্পট হিসেবেও এটাকে ব্যবহার করা হয়। প্রচুর পিকনিকের গ্রুপ এখানে আসে প্রতি বছর। যেমন এই যে আজকেও মনে হয় বেশ কিছু গ্রুপ এসেছে। এই যে বাস, বেশ কিছু বাস এখানে আছে যারা পিকনিকের উদ্দেশ্যে এখানে এসেছে। এরকম উঁচু নিচু পাহাড়ি রাস্তা, এক
পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য কানেক্টিং রাস্তাগুলো আছে। এখানে ঘোড়াও আছে, ঘোড়াতে মানুষ চড়ায়। যারা এখানে আসলে তারা ইচ্ছা করলে ঘোড়াতেও চড়তে পারে। স্ট্যাচু, হাতির স্ট্যাচু। হাতির স্ট্যাচু হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এই এলাকাতে সীমান্ত থেকে মাঝে মধ্যেই হাতি চলে আসে। এই যে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়, ময়মনসিংহ বন বিভাগ, মধুটিলা রেঞ্জ। এটা হচ্ছে মধুটিলা রেঞ্জ। ভিতরে হচ্ছে অনেকগুলো ইভেন্ট আছে, যেমন ছোট ছোট ব্লক পরে ওই ব্লকগুলোর মধ্যে আলাদাভাবে পার্ক করা আছে, অথবা ছোট ছোট রাইড আছে। টয় ট্রেন থাকতে পারে। টয় ট্রেন আছে এটাতে? টয় ট্রেন নেই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বিভিন্ন স্পট। আপনি অনেকটা জায়গা ঘোরার সুযোগ আছে ভিতরে। তা আমার সাথে আছে সোহাগ, আমি আর সোহাগ দুইজন ঘুরছি। সুন্দর। আমরা একটা সুন্দর জায়গা দেখে একটু থামলাম। এই হচ্ছে আশেপাশের যে প্রকৃতি, সুন্দর প্রকৃতি। কাছাকাছি অবশ্য লোকালয় আছে, যেমন এইদিকে একটা বাড়ি দেখা যায় খুব সম্ভবত। এই যে সামনের যে পিলারগুলো দেখা যায় এটা হচ্ছে এটার বাউন্ডারি এরিয়া। এরপরে এই পাশে হচ্ছে মানুষের বসতি, আর এই এরিয়াটা হচ্ছে এইদিকে ভিতরের অংশটুকু হচ্ছে আরো বন। এটা মূলত ময়মনসিংহ বন বিভাগের নিয়ন্ত্রণাধীন একটা রিজার্ভ ফরেস্ট, মধুটিলা ইকো পার্ক। আমরা এখন মধুটিলা ইকো পার্কের ভিতর। এখানের যে আসলে শুনশান নীরবতা, এটা যে কারো মন কেড়ে নেবে। যারা নীরবতা এবং এরকম সুন্দর বনের মধ্যে একটু সময় কাটাতে চান, একটু বিশ্রাম নিতে চান, একটু রিল্যাক্স হতে চান, তারা চাইলে এই জায়গাটুকুতে ঘুরে যেতে পারেন। খুবই সুন্দর, নীরব, ছিমছাম। আমরা এখন আছি মধুটিলা ইকো পার্কে। মধুটিলা ইকো পার্কের বিভিন্ন এরিয়াগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। আমরা এক প্রান্তে ছিলাম, এখন আস্তে আস্তে অন্য প্রান্তের দিকে যাচ্ছি। দেখি ভিতরে কি কি আছে। এটা হচ্ছে মধুটিলার বিভিন্ন ইভেন্টগুলোর মধ্যে একটা। এখানে শিশু পার্ক, শিশুদের জন্য বিভিন্ন ছোট ছোট ইভেন্ট আছে, এবং মিনি চিড়িয়াখানা। আমরা ভিতরে ঢুকছি। এই যে বিভিন্ন রুট এখানে আছে, ছোট ছোট হাঁটা রাস্তা। এই হাঁটা রাস্তা ধরে আমরা বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখছি। এখানে একটা বাঘের স্ট্রাকচার, ঠিক এরকম আশেপাশে। মধুটিলা ইকো পার্কটা মূলত হচ্ছে একটা রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্টের কিছু কিছু এলাকা মানুষের দর্শনীয় অংশ করে রাখা হয়েছে, যেটা যে পর্যন্ত মানুষের মানে ঢোকার পারমিশন আছে। তারপরেও আরও অনেকগুলো প্লেস আছে যেগুলোতে হচ্ছে মানুষের এন্ট্রেন্স নাই। এটা পিকনিক স্পটগুলোর মধ্যে একটা। এখানে ভিতরে ছোট ছোট বিভিন্ন পিকনিক স্পট করা আছে, তার মধ্যে এই স্পটটা হচ্ছে একটা স্পট। আমরা এই স্পটটা দেখলাম, এইটা স্পট নাম্বার 9। এরকম আরও ছোট ছোট বিভিন্ন স্পট আছে। নিচে অনেক গভীর একটা খাদ, এখানে সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা আছে। তো সিঁড়ি দিয়ে নিচ পর্যন্ত যাওয়া যায়। এই যে হচ্ছে সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে আমরা চাইলে এখানে নিচে নামতে পারবো। নিচে আবার রাস্তা আছে, এই রাস্তা ধরে আবার বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তো ভিতরে অনেকগুলো ছোট ছোট হাঁটা রাস্তা, এবং ওই পাশে আবার সিঁড়ি দিয়ে ওই পাহাড়ে ওঠা যায়, পাহাড়ে ওঠার মতো রাস্তা। তো আমরা বাইকে করে বিভিন্ন স্পটগুলো ঘুরছি। তো আমরা এদিকে নামবো না, আমরা অন্য একটা স্পটের দিকে যাচ্ছি। জাস্ট আমরা চেষ্টা করছি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে
স্পটের সবগুলো এরিয়া ঘুরে দেখানোর জন্য। এই স্পটে যারা আসবে পিকনিক করতে তাদের বিশ্রামের জন্য এখানে রুম করা আছে। তারা এই উপরের রুমগুলোকে ওয়াশরুম ইউজ করতে পারবে, বাথরুম ইউজ করতে পারবে, হ্যাঁ, আনুষঙ্গিক যত ধরনের ফ্যাসিলিটিস আছে সবগুলো এটার মধ্যে আছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি। পরবর্তী অন্য একটা স্পটে আমরা যাব এখন। রাস্তাটা খুবই ঢালু, প্রায় 1.5 থেকে 200 ফিট ঢালু। যথেষ্ট মনোরম এই স্পটগুলো। তো আমরা বিভিন্ন স্পটগুলো ঘুরে ঘুরে দেখব। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোরার অন দ্য ওয়ে। এই রেস্ট হাউসটার নাম হচ্ছে মহুয়া রেস্ট হাউস। এখানে একটা সিংহের ছবি, সিংহের ভাস্কর মূলত। আমরা সামনের দিকে যাচ্ছি। এই পাহাড়টার জাস্ট নিচের অংশটুকু। এখানে একটা ছোট দোকান আছে দর্শনার্থীদের বিভিন্ন ছোটোখাটো জিনিস, প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এখানে এই পাশে আরেকটা স্পট, এই পাশে একটা ছোট খাল, খালের পাশে এদিক দিয়ে হচ্ছে উপরে ওঠা যায়। তো এই হচ্ছে একটা লেকের মতো করা আছে পার্কের ভিতরে, আর এই দিক দিয়ে হচ্ছে উপরে ওঠা যায়। উপরে আরও স্পট আছে, এরকম বিভিন্ন ছোট ছোট আরও স্পট আছে। তারপর হচ্ছে এখানে একটা হরিণের ছবি করা আছে। তো আমরা যাই, দেখি এখানে উপরে একটু জায়গা দেখে আসি কি আছে উপরে। খুবই খারাপ রাস্তা, তারপর যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি, এনজয় করছি, দেখি কি আছে সামনে। তো এদিকে উপরে বনের মধ্য দিয়ে রাস্তা, বনের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার। এটা পার্কেরই অংশ। নীরব নিস্তব্ধ, একটা গাছের পাতা পড়ারও শব্দ শোনা যায়। এটাতে উপরে ওঠার পর আমরা এখানে চলে এসেছি। চারপাশে শুধু গাছপালা আর গাছপালা, বন। দেখুন কি সুন্দর প্রকৃতি। আমাদের হাতের কাছে এত সুন্দর প্রকৃতি আছে, আমরা সময় করে উঠতে পারি না এখানে আসার জন্য। অনেকে হয়তো বা মনে মনে ইচ্ছা পোষণ করেন যে আমরা এখানে এসে ঘুরে দেখব, কিন্তু সময়ের অভাবে বা সমস্যার কারণে হয়তো আসতে পারি না। এই হচ্ছে এরিয়া। এই দিক দিয়েও একটা রাস্তা চলে গেছে, এই পাশে আবার সামনে এদিকেও রাস্তা আছে। এই যে পিছনে অনেকগুলো রাস্তা, একটা সোজা চলে গেছে, একটা বাম পাশে চলে গেছে। চলুন আমরা আবার সামনের দিকে যাই, দেখি কি আছে। তো এই হচ্ছে রাস্তা আমরা যেটাতে উঠেছিলাম, নামছি। আমরা মোটামুটি দৌড়ে দৌড়ে নেমে পড়লাম। সোহাগ বসে আছে, চলো সোহাগ। তো এখানে ছোট্ট একটা ব্রিজের মতো করা, চারদিক দিয়ে। এই হচ্ছে অবস্থা এখানে, সুন্দর, যথেষ্ট সুন্দর নিরিবিলি প্রকৃতি। এই হচ্ছে আমার সাথে বন্ধু সোহাগ, আমরা দুইজনেই এই জায়গাটাকে উপভোগ করছি। খুবই সুন্দর এলাকা। সোহাগ, কি মনে হয় এই জায়গাটা সম্পর্কে, কি বলতে চাও বলতো? এটা শেরপুর জেলার একটা ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র মধুটিলা ইকো পার্ক নামে পরিচিত, নালিতাবাড়ি উপজেলায় পড়েছে। এখানে সারা দেশ থেকে সিজনটা শুরু হয় মূলত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি সিজন থেকে। এই সিজনে সারা দেশ থেকে বিশেষ করে শিক্ষার প্রতিষ্ঠানগুলো পিকনিক করার উদ্দেশ্যে দলে দলে আসে, এবং তখন এটা পিক সিজন থাকে এবং সবাই আনন্দ করে এখানে এসে ঘুরেফেরা করে প্রাকৃতিক পাহাড়ি প্রাকৃতিক মনোরম পরিবেশে সবাই ঘুরে ফিরে সারাদিন। এখানে রান্নাবান্নার ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, নিরাপত্তার ব্যবস্থা আছে। কিন্তু রাতে কি থাকার ব্যবস্থা আছে? রাতে থাকার ব্যবস্থাও আছে। আমরা যে এর আগে যে গেস্ট রুমটা দেখে আসলাম, এটা এখানে রাতে থাকারও ব্যবস্থা আছে। পারিবারিক ট্যুর বা এখানে যে ট্যুর করে রাতেও থাকা যাবে বন বিভাগের পারমিশন নিয়ে, এবং নির্দিষ্ট পরিমাণ সরকারি ফি ভাড়া দিয়ে। এখানে রান্নার ব্যবস্থা আছে, বাবুর্চিও আছে। এটা বেড়ানোর মানে 1-2 দিন নিরিবিলি প্রাকৃতিক মনোরম পরিবেশে থাকার জন্য এটা একটা অত্যন্ত উত্তম
প্লেস, কারণ এখানে চিপ রেটে মোটামুটি সব কিছু পাওয়া যায়। আর আমার সবচেয়ে ভালো লাগছে কি সোহাগ জানিস, এইখানের যে নির্জনতা, এইটা আমাকে মারাত্মকভাবে মুগ্ধ করছে। হ্যাঁ, এটা যে অনেক এইখানে যে এত নীরব, হ্যাঁ, পাখি ডাকছে, পাখির ডাক শোনা যাচ্ছে, তারপর গাছ থেকে একটা পাতা পড়ার শব্দ শোনা যাচ্ছে। আসলে যারা প্রকৃতিকে ভালোবাসে অথবা যারা একটু কর্মব্যস্ত জীবন থেকে একটু মানে বিশ্রাম নিতে চায়, কোলাহল মুক্ত দুই একটা দিন থাকতে চায়, একটু রিল্যাক্স করতে চায়, তাদের জন্য আমি মনে করি বেস্ট প্লেস। আমরা অনেক সময় আরও অন্যান্য বিজি প্লেসগুলোর দিকে ঘুরি, কিন্তু আপনি এর চেয়েও মজার সময় কাটাতে পারবেন যদি আপনি এই রিজিয়নগুলোতে চলে আসেন। রাস্তা ভালো, যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। আপনি প্রাইভেট কার বা যে কোনো মাইক্রো বা যে কোনো বাস নিয়েও চলে আসতে পারবেন সরাসরি এখানে, একবারে সরাসরি চলে আসবেন, মানে কোথাও নামতে হবে না। এই রকম প্লেসগুলোকে আমরা কেন অ্যাভয়েড করছি আমি ঠিক জানি না। আর কর্তৃপক্ষের যেটা আরেকটা রিকোয়েস্ট থাকবে, ওনারা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা আরেকটু ম্যানেজ করেন তাহলে আরও সুন্দর হবে। এই মানে রিজনগুলো এখনও প্রকৃতির কাছাকাছি আছে, একবারে প্রকৃতি কী জিনিস এটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে। আপনি এসে যদি একটু সময় কাটান তখন বুঝতে পারবেন যে অন্য জায়গাগুলোর সাথে এই জায়গাগুলোর কী পার্থক্য। একটা গাছের পাতা পড়ার শব্দ শোনা যায়, আপনার এর চেয়ে আর বেশি বলার কিছু নাই, এত নির্জন জায়গাগুলো। আসলে এটা হচ্ছে আমাদের ব্যর্থতা যে হয়তোবা আমরা পর্যটন স্পটগুলোকে ওইভাবে হাইলাইট করতে পারছি না, বা ওই এতটুকু জনপ্রিয়তা আমরা তৈরি করতে পারছি না, কারণ হয়তোবা বিভিন্ন প্রবলেম আছে। তারপরেও আমি বলবো এখনও এই জায়গাগুলো আদি অকৃত্রিম। আপনারা যারা একটু কোলাহলমুক্ত সময়, একটু নিরিবিলিতে সময় কাটাতে চান তারা এই জায়গাগুলোতে ঘুরে যেতে পারেন, নিঃসন্দেহে ভালো লাগবে। সবাইকে স্বাগতম, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, সাথে থাকবেন, আমরা আরও এলাকা ঘুরে দেখব। তো চলুন, এক্সপ্লোরার অন দ্য ওয়ের সাথে। সোহাগ বাইক চালাচ্ছে আর আমি ওর পিছনে আছি, দেখছি আশেপাশের প্রকৃতি। আসলে ভালো লাগার কোনো লিমিট নাই, লিমিটলেস। আপনার কাছে যা ভালো লাগবে তাই ভালো। চলুন আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি সামনে আর কি আছে। এই যে বনু রাস্তার মধ্যে দিয়ে বাইক নিয়ে আমরা আগাচ্ছি। অনেক কষ্ট করে বাইক নিয়ে আগাচ্ছি আমরা, সামনের দিকে যাচ্ছি, দেখি কি আছে। আসলে মুগ্ধ হওয়ার মতোই এলাকা। আপনি দেখেন সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে, কি সুন্দর রাস্তা, বনের মধ্য দিয়ে সুন্দর পিচঢালা রাস্তা, এবং উপভোগ করছি আমরা এই প্রকৃতিটাকে। এই যে সিঁড়ি উঠে গেছে সামনে একবারে পাহাড়ের উপর পর্যন্ত, আর মধ্যে দিয়ে এই লেক। আমরা লেকের পাড় ধরে একটা রাস্তা বেছে নিলাম যাওয়ার জন্যে, দেখি কতটুকু যাওয়া যায়। তবে এখানে এসে আমি যেটা ফিল করছি, এখানে যদি টেন্টিং করার পারমিশন থাকতো তাহলে সবচেয়ে মজা হতো। আপনি এই বনের মধ্যে এই পরিবেশে টেন্টিং এর জন্য, এই যে এটা একটা টেন্টিংয়ের জন্য সুন্দর একটা প্লেস, এখানে একটা টেন্ট খাটানো যাবে। এরকম সুন্দর আরও অনেক প্লেস আছে যেগুলোতে আপনি টেন্টিং করে যদি রাত্রি যাপন করা যেত তাহলে সবচেয়ে বেটার হতো। তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যদি মেজর কোনো রিস্ক না থাকে, হ্যাঁ, তাহলে যেন টেন্টিং করার পারমিশন দেন এবং লোকজন যেন টেন্টিং করতে পারেন। অনেক সুন্দর এলাকা, অনেক গুছানো প্রাকৃতিক পরিবেশ, একটা আদি এবং অকৃত্রিম মানে পরিবেশ যেটা আপনাকে মুগ্ধ করবে। এ হচ্ছে বনের ধারের অংশ, সাথেই খাড়া পাহাড় উঠে গেছে উপরের দিকে। আমরা জাস্ট পাহাড়ের নিচের অংশটুকু ঘুরে বেড়াচ্ছি।
যাও, এদিকে যাও, বামে যাও। আচ্ছা, এইখান থেকে আবার উপরে সিঁড়ি উঠে গেছে। এই যে সিঁড়ি, সিঁড়ি অনেক সিঁড়ি, প্রায় 1-150 সিঁড়ি উপরে ওঠার জন্য। আর এই হচ্ছে প্রকৃতি। নির্জন প্রকৃতি। এই পাশে এক পাহাড়, এই পাশে এক পাহাড়। পাহাড়ে বনফুল, সাদা সাদা বনফুলে গাছ ভর্তি। আমরা, এটা একটা পাহাড়ি ছড়া, পাহাড়ি ছড়ার পাশ ঘেঁষে একটু আগাচ্ছি, দেখি কি আছে সামনে। আসলে আমি যেটা বলতে চাই যে আমি অভিভূত, হ্যাঁ, তো অবশ্যই আপনারাও অভিভূত হবেন। বনফুল, ফুলের গন্ধ আসলে আমাকে মোহিত করে রেখেছে। এই বনগন্ধ, বনি ফুলের গন্ধ, চারদিকে নীরব নিস্তব্ধ পাহাড়, আসলে একটা শান্তি, মানে মনের মধ্যে আপনার একটা পরম শান্তি যে এইরকম নির্জন নিস্তব্ধ পরিবেশে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমি, আমার সাথে বন্ধু সোহাগ, আমরা 2 জন আসছি এলাকাটা ঘুরে দেখতে। এই রাস্তাটাতে যদিও বন্য প্রাণীর আনাগোনার ছাপ পাওয়া যায়, পায়ের ছাপ আছে বন্যপ্রাণীর, হরিণ থাকতে পারে অথবা অন্য কোনো প্রাণী থাকতে পারে। এই যে পায়ের ছাপ, প্রাণীর পায়ের ছাপ। একটা পাহাড়ি ঝিরি, পাহাড় থেকে পানি বয়ে আসছে, নীরব নিস্তব্ধ পাহাড়। শুনুন পাখির ডাক। নাম না জানা কত বনফুল। তো আমরা ইকো পার্ক, মধুটিলা ইকো পার্ক দেখা শেষে আমরা যাব হচ্ছে নালিতাবাড়িতে। ওইখানে রাবার ড্যাম আছে, আমরা ওই রাবার ড্যামটা দেখতে যাব। তো চলুন বন্ধুরা, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, যাব হচ্ছে নালিতাবাড়ি রাবার ড্যাম দেখতে। সাথেই থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোরার অন দ্য ওয়ে। যাওয়া যায়, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে ছোট বড় অনেকগুলো রাস্তা আছে ভিতরে ঘুরে বেড়ানোর জন্য, পর্যাপ্ত জায়গা আছে। আপনি একদিনে আসলে এটা ঘুরে শেষ করার মতো না। আপনি চাইলে এখানে যদি রাতে থাকেন তাহলে সবচেয়ে বেটার। আর রাতে থাকার যেহেতু বন্দোবস্ত আছে, আমি আগে জানতাম না যে এখানে রাতে থাকার ব্যবস্থা আছে, এখন জানতে পারলাম সোহাগের কাছ থেকে যে এখানে রাতে থাকার ব্যবস্থাও আছে। যেহেতু রাতে থাকার ব্যবস্থা আছে, এখানে রাতে থাকতে পারলে সবচেয়ে এনজয়েবল হবে। পাশেই লেক, পাশে রাস্তা। সামনে একটা টাওয়ার আছে, এই হচ্ছে টাওয়ার। এখানে যারা বেড়াতে আসবেন তারা ইচ্ছা করলে এখান থেকে এই টাওয়ারটাতে উঠে উপর থেকে বনভূমিটা পর্যবেক্ষণ করতে পারবেন। এবং সুন্দর, প্রায় 5 তলা সমান উঁচু, 4 তলা বা 5 তলা সমান উঁচু হবে এই টাওয়ার। টাওয়ারের উপর থেকেও দেখতে অন্যরকম লাগবে অবশ্যই। চলুন একটু দেখি। তো আমরা এখন আর এই মুহূর্তে পাহাড়ে উঠবো না, আমাদের হাতে সময় স্বল্পতার কারণে আমরা ফিরে যাচ্ছি। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই টাওয়ারে উঠে এর আশেপাশের সৌন্দর্য উপভোগ করবেন। এই যে বন্ধুরা যারা এখানে পিকনিকের জন্য ঘুরতে এসেছেন, এরকম গ্রুপ করে সবাই ঘুরছেন।
মধুটিলা ইকো পার্ক ঘোরা শেষ করে আমরা এখন বের হয়ে যাব। যারা পিকনিকে এসেছেন তারা এখানে বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ হয়ে মজা করছেন, বিভিন্ন ছোটো ছোটো ইভেন্ট এনজয় করছেন। তো দর্শক, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখুন, ভ্রমণ করুন, এনজয় করুন এবং আত্মার প্রশান্তি অর্জন করুন। তো আমরা এখন বের হয়ে গেলাম মধুটিলা ইকো পার্ক থেকে। আমরা চলে যাচ্ছি এলাকার লোকাল কলা। এই হচ্ছে কলা। না লোকাল না, ব্যাপারী, তারাও ব্যাপারী। ভিতরে আছে না? ব্যাপারই না, নিজের কাছে। ভিতরে আছে না কলা? কলা খাও, এগুলাই খেয়ে দেখো কি অবস্থা। কয় হলে আছে? কলা কেমন? এটা মূলত বর্ডার রুট। এর হয়তোবা এই যে পাশে পাহাড়, বাম পাশে পাহাড়, ডান পাশে পাহাড়, দুই পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা, পাশে ধানের ছোটো ছোটো প্লট এবং হয়তোবা এটা জিরি শুকনো মৌসুমে হয়তোবা এখানে কিছু চাষ করে, আর বাকি সময়টা হচ্ছে পানি, বৃষ্টির পানি যাওয়ার জন্য পানির জিরি। এই যে বাম পাশে পাহাড়, ডান পাশে পাহাড়, দুই পাশেই পাহাড়, পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা। আসলে এটা একটা মানে পাহাড়ি এলাকা, যার কারণে আপনি চিটাং বা টেকনাফ, বান্দরবনের যে পাহাড়ের যে একটা অনুভব, সেটা আপনি এখান থেকেই পেতে পারেন। এই যে সামনে দুই পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা ঢুকে গেছে। এইখান থেকে সীমান্ত খুব বেশি দূরে না, 1/2 কিলোমিটারের মধ্যেই সীমান্ত, মেঘালয় সীমান্ত। আর এইটা অবশ্য বাংলাদেশ অংশ, এই জায়গাটা বাংলাদেশ অংশ। আমরা এটা ঝিনাইগাতি উপজেলাধীন, তাই তো? আচ্ছা, এটা এই মধুটিলা ইকো পার্ক নালিতাবাড়ি উপজেলার অধীনে আছে। কি সুন্দর রাস্তা, দুই পাহাড়ের মাঝখানে সুন্দর একটা রাস্তা। বন্ধুরা, এই যে দেখুন, পাহাড়ের পাদদেশে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত। আমরা অনেক সময় কবিতায় পড়েছি। আর এই যে এই পাশে দেখুন, পাহাড়ের পাশে ধান ক্ষেত। কিছুক্ষণ পর সূর্য অস্তমিত হবে। এই নদীর নাম কি? আচ্ছা, এই নদীটাই ওভারফ্লো হয়ে এই বেশ কিছুদিন আগে চারপাশে একবারে বন্যায় সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। আর এই যে সামনে পাহাড় দেখা যায়, ভেঙে গেছে। এই পাহাড় ধস, ল্যান্ডস্লাইড এই এলাকার একটা কমন বিষয়। উঁচু উঁচু পাহাড়গুলোতে অনেক সময় অতিবৃষ্টির কারণে এখানে ল্যান্ডস্লাইড হয়। এই হচ্ছে রাবার ড্যাম। আমরা মধুটিলা ইকো পার্ক থেকে এই রাবার ড্যামে এসেছি। এটা নালিতাবাড়ি থানাধীন একটা এরিয়া। তো এখানে এই যে পিছনে নদীটা দেখছেন, এই নদীর উপরে একটা রাবার ড্যাম আছে, আর পিছনে একটা সোলার প্যানেল আছে। এই পিছনে যে ব্রিজের মতো দেখছেন, এটাতে সোলার সিস্টেম করা, এটাতে সোলার করা হয় আর কি, বিদ্যুৎ উৎপাদন করা হয়। এবং এই সোলারের পাওয়ার দিয়েই এই রাবার ড্যামটাকে পরিচালনা করা হয়। চেল্লাখালী রাবার ড্যাম, এই হচ্ছে তার সাইনবোর্ড। নদীর নাম চেল্লাখালী, স্থানের নাম চেল্লাখালী, নালিতাবাড়ি, শেরপুর। বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, শেরপুর। এই রাবার ড্যামের বিল্ডিং, এখান থেকেই রাবার ড্যামটাকে পরিচালনা করা হয়। এই যে গাছের ফাঁক দিয়ে একটা বিল্ডিংয়ের অংশ দেখা যাচ্ছে, আর নিচে হচ্ছে এই যে রাবার ড্যাম। বিশেষ করে যখন পানি ধরে রাখার প্রয়োজন হয়, তখন ওই কন্ট্রোল রুম থেকে এই যে রাবারের টিউবটুকু দেখা যাচ্ছে নিচে দুই পাশে, এই পাশে কতটুকু দেখা যাচ্ছে, আবার এই পাশেও কতটুকু আছে। তো এটাতে মূলত ভিতরে বাতাস ঢুকানো হয়। ভিতরে বাতাস ঢুকানোর ফলে রাবারটা ফুলে যায় এবং পানিটুকু আটকে যায়। আর এখন মূলত ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণে যে পানি যাচ্ছে ড্যাম দিয়ে। আচ্ছা, চেল্লাখালী রাবার ড্যাম, সুন্দর ব্যবস্থাপনা, যথেষ্ট সুন্দর ব্যবস্থাপনা। এবং এর মাধ্যমেই এই চাষবাসের জন্য প্রয়োজনীয় পানি
আটকানো হয় এই রাবার ড্যামের মাধ্যমে। তোমার নাম কি? সেলিম। এই রাবার ড্যামটাকে কখনো এই বন্ধ পানি আটকানোর জন্য ব্যবহার হতে দেখছো? জি তখন কি করে? ওখানকার মানুষ গোসল করে আর মানুষ না, পানি কিভাবে আটকায় এই ড্যামের মধ্যে? এই প্লাস্টিকের বেলুনের মতো এটা ফুলে যায়, ফুলে গেলে পানি আটকে যায়। ও আচ্ছা, এইটা দিয়ে আমার যে আমি কথা বলছি, তুমি কথা বলছো, এটা রেকর্ড হচ্ছে। ঠিক আছে, আমরা এই রাবার ড্যামের একটু ছবি নিচ্ছি, সাথে তোমাকেও একটু ছবিতে রাখি। তোমার নাম কি বলছো? সেলিম। আর তোমার নাম কি? রনি। তোমরা দুইজনেই কি এই স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। তুমি কোন ক্লাসে? 2-তে পড়ো। তাই তো তুমি তো ওর চেয়ে সাইজে বড়। হ্যাঁ, তুমি তো ওর চেয়ে সাইজে বড়, কিন্তু ও একটু সাইজে ছোট, তাই না? ওকে, ভালো করে পড়াশোনা করবা। হ্যাঁ, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবা। থ্যাংক ইউ। তো আমরা এখন রাবার ড্যাম দেখলাম, এখন আমরা আবার ফিরে যাব শেরপুরে। তো ধন্যবাদ দর্শক, সাথেই থাকবেন।